نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরাতুল বাকারার 3 এবং 4 নম্বর আয়াত যেখানে আমরা তারকিব পড়েছিলাম এবং সাথে শব্দ শব্দ অর্থ শিখেছিলাম। এখন আপনাদের কাছ থেকে শুনবো, আগে আপনাদের কাছে শুনবো, তারপর ইনশাআল্লাহ সামনের দিকে বাড়বো। দেখি একজন পড়াশোনা দেখি। উস্তাদ পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ওয়া এবং আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বা আনবে বিমা ওই ব্যাপারে উনজিলা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তোমার প্রতি বা আপনার প্রতি, ওয়ামা এবং যা উনজিলা অবতীর্ণ করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার পূর্বে হতে, অবিল আখিরাতি এবং আখিরাতের দিবসে হুম ইউকিনুন তারা বিশ্বাস করে বা একিন করে। জি, তাহলে মুমিনদের সিফাত বলতেছিল আসছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য হেদায়েতের মধ্যে মুত্তাকিন কারা? তারা গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মানে কি? যারা গায়েবের উপর বিশ্বাস করে। যারা গায়বের উপর বিশ্বাস করে, গায়বের উপর ঈমান আনে। আচ্ছা, তারপরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম সালাত প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান আনে গায়বের উপর এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে থেকে তারা খরচ করে। এবং ওয়াল্লাযীনা ইউমিনুনা এবং যারা বিশ্বাস করে, ঈমান আনে, বিমা ওই জিনিসের উপর যা উনজিলা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার প্রতি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা এবং যা কিছু নাজিল করা হয়েছে আপনার পূর্বে, অর্থাৎ পূর্বে নবী রাসূলদের উপর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং আখিরাতের ব্যাপারে হুম তারা বিশ্বাস করে। ইউকিন মানে কি? দৃঢ় বিশ্বাসী। একটা হলো বিশ্বাস, একটা দৃঢ় বিশ্বাস। এটা বলে ইউকিনুন তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে বা তারা দৃঢ় বিশ্বাস রাখে। যে আরেকজন আসেন দেখি আল্লাযীনা ইউমিনুনা থেকে নিয়ে 3 এবং 4 নম্বর আয়াতের অর্থ আসেন। 3 এবং 4 নম্বর আয়াতের অর্থ করবেন, একজন আসেন। আচ্ছা আমি পড়ি উস্তাদ। আচ্ছা পড়েন, পড়েন আপনি, পড়েন আপা, পড়েন। পড়েন আপনি পড়েন, আমি পরে পড়বো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আল্লাযীনা মানে যারা, ইউমিনুনা মানে ঈমান আনে, বিল গায়বে মানে অদৃশ্যের প্রতি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং যারা নামাজ কায়েম করে, অমিম্মা রাজাকনা ইউনফিকুন মিম্মা এবং তাদের রিজিক থেকে তারা কি করে? খরচ করে। আল্লাযীনা এবং যারা ইউমিনুনা ঈমান আনে বিমা উনজিলা যা নাজিল করা হয়েছে ইলাইকা আপনার উপরে, অমা উনজিলা এবং যা নাজিল করা হয়েছে মিন ক্বাবলিকা আপনার পূর্বে, অবিল আখিরাতে এবং আখিরাতের উপরে, হুম ইউকিনুন তারাই হচ্ছে হুম ইউকিনুনের অর্থ কি ওস্তাদজি? তারাই তারাই তারা দৃঢ় বিশ্বাসী নাকি? বিশ্বাস রাখে, একিন করে, তারা একিন করে। আচ্ছা, এইটুকু তো ওস্তাদজি, নাকি 5 নম্বর পড়বো? না, ঠিক আছে।
তারপর একজন আসেন। যে ওস্তাদ আমি পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদের যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা বিশ্বাস করে যা তাদের উপর পাঠানো, যা তোমাদের উপর পাঠানো, না উনজিলা, যা পাঠানো হয়েছে তোমার দিকে। যারা বিশ্বাস করে তাদের উপর যা পাঠানো হয়েছে তারপর, তাই না ওস্তাদ? জি। এবং যা পাঠানো হয়েছে তোমার পূর্বে। হুম। এবং তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। বিল আখিরাতি হুম ইউকিনুন, দৃঢ় বিশ্বাস রেখেছি। ঠিক আছে, আরেকজন আসেন। জি, আমি পড়ি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা, যারা ইউমিনুনা ঈমান আনে, বিল গায়বি গায়বের প্রতি, ভবিষ্যৎ মানে ইয়ে গায়বের প্রতি, অয়ুকিমুনা এবং অয়ুকিমুনা সলাত এবং নামাজ প্রতিষ্ঠা করে, অমিম্মা এবং যা কিছু রাযাকনাহুম আমরা রিজিক হিসেবে দিয়েছি তাকে, ইউনফিকুন তার থেকে খরচ করে, যা কিছু আমরা তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি তার থেকে খরচ করে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ঈমান আনে, বিমা উনজিলা যা কিছু নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা নাজিল করা হয়েছে আপনার পূর্ববর্তীগণের উপর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। জি। আচ্ছা, এরপর আসেন। তাহলে এখানে আমরা দেখতে পারলাম যে মুমিনের মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করেছে, তাই না? মুত্তাকিদের কি 5টি গুণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আচ্ছা, 1 নম্বর গুণ কি ছিল? আচ্ছা, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে ঈমান আনে, যারা ঈমান আনে গায়বের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, আদায় করে না, প্রতিষ্ঠা করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে থেকে তারা খরচ করে। আচ্ছা, আচ্ছা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা ঈমান আনে, বিমা ওই জিনিসের প্রতি, মা যা কিছু, উনজিলা নাযিল করা হয়েছে, মিন ক্বাবলিকা ইলাইকা আপনার প্রতি, ওমা উনজিলা, এবং যা কিছু নাযিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের ব্যাপারে তারা কি? ইউকিনুন, দৃঢ় বিশ্বাসী, এবং আখিরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আচ্ছা, এখানে এটা আমরা এটাও পড়েছিলাম। তারপরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খেয়াল করেন, এখন আয়াত হচ্ছে কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারপর উলাইকা, উলাইকা এটা কি? ইসম ফিল হরফ কি এটা বলেন তো? ইসম ওস্তাদ, কোন ইসম এটা? ইসম
না এটা ইসমুল হরফ হবে ইশারা ইসমুল আহ, ও হ্যাঁ ইসমুল ইশারা। উলাইকা ইসমুল ইশারা হ্যাঁ ইসমুল ইশারা কি কি বলেন দেখি? হাজা হাজা হাজি উলাই তিলকা উলাইকা সিকুয়েন্সের সাথে বলেন, হাদা হাদিহি। হাজা হাজি হাজা হাজা হাদিহি হাউলাই আর তিলকা যালিকা উলাইকা উলাইকা। হাদা হাদিহি হাউলাই, তিলকা যালিকা উলাইকা। উলাইকা আচ্ছা, উলাইকা পুরুষ মহিলা উভয়ের জন্য, ঠিক আছে। জি আচ্ছা, বলেছিলাম একটা কথা বলেছিলাম যে যত জমা মুকাসসার আছে, যত জমা মুকাসসার আছে সেগুলা শাব্দিকভাবে এক বছর স্ত্রীবাচক, অর্থের দিক দিয়ে বহু বছর, কিন্তু এক বছর শাব্দিকভাবে বলে কি এক বছর স্ত্রীবাচক। কি বলেছিলাম? জামা মুকাসসার ব্রোকেন প্লুরাল। হ্যাঁ, ব্রোকেন প্লুরাল। যত ইররেশনাল শব্দের ব্রোকেন প্লুরাল আছে, কি বললাম, যত ইররেশনাল শব্দের ব্রোকেন প্লুরাল আছে এগুলো সবই শাব্দিকভাবে এক বছর এবং স্ত্রীবাচক। মানে আমরা ওগুলোকে ব্রোকেন প্লুরাল মানে জামু হিসাবে বলছি, কিন্তু ওগুলো সিঙ্গুলার মুয়ান্নাস। সিঙ্গুলার মনাস শাব্দিকভাবে আরবিতে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে উলাইকা, এটা কেবল উলাইকা কোথায় আসে? এটা এটা বহু বচনের ক্ষেত্রে কিছু ইশারা করা হয়। বহু বছরের দিকে যেন আসে, এটা কেবল খেয়াল করবেন। উলাইকা বা হা উলাই, কাছের জন্য বহু বছরের জন্য হা উলাই, দূরের বহু বছরের জন্য উলাইকা। এগুলো সব সময় যারা বুদ্ধিমান তাদেরকে ইশারা করার জন্য আসে। উলাইকা হা উলাই গুলো কিসের জন্য আসে? কোনো বুদ্ধিমান জিনিসের দিকে ইশারা করার জন্য আসে, অর্থাৎ নর্মালি বলে দেন হিউম্যান বিং এর দিকে, মানুষের দিকে। কারণ ফেরেশতারাও বুদ্ধিমান, কিন্তু আমাদের কাছে না। জিন বলতে এরাও বুদ্ধিমান, কিন্তু তারা আমাদের কাছে না। আমরা শুধু কি মানুষই। তাহলে আমাদের ক্ষেত্রে এটা উলাইকা যেখানে আসবে বা হা উলাই যেখানে আসবে, এটা সবই হিউম্যান বিং এর ক্ষেত্রে মানুষকে ইন্ডিকেট করবে। হিউম্যান বিং কে ইশারা করার জন্য আসবে। তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওই সমস্ত লোক, তারা কারা? এই যে মান হাদা হাদি, খেয়াল করেন এখানে উপরে গেল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে বললেন মুমিনদের সিফাতগুলো বললেন, মুত্তাকিনদের সিফাত বললেন। আল্লাহ এই মুত্তাকিনদের সম্পর্কে বলতেছে উলাইকা ওই সমস্ত লোক। তারাই উলাইকা মানে কি? ওই সমস্ত লোক। তারা কারা? ওই সমস্ত লোক কারা? উপরে যে সমস্ত গুণাবলী বললো এই যে গুণাবলী অধিকারী, তারা মুত্তাকি। উলাইকা কি? মুত্তাকিনদের পরে কি উলাইকা আসছে? তাহলে যারা মুত্তাকি তারা আলা হুদাম, আলা হুদান, হুদান হেদায়েতের উপর আছে। হুদান মানে কি? হেদায়েত। তারা কিসের উপর আছে? হেদায়েতের উপর আছে। হুদান শব্দটা মাবনি, এই কারণে কি জের আসে নাই আলার পরেও। আচ্ছা, উলাইকা আলা হুদান, ওই সমস্ত লোক হেদায়েতের উপর আছে। হেদায়েতটা কার পক্ষ থেকে? হেদায়েত মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর আছে। অর্থাৎ তাদের প্রতিপালকের একান্ত মেহেরবানিতে তারা কি হেদায়েতের উপর আছে। অর্থাৎ তারা হেদায়েতের উপর, হেদায়েত প্রাপ্ত দল। তারাই হচ্ছে কি মুত্তাকিন, তারাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত দল। তাহলে উলাইকা ওই সমস্ত মুত্তাকিনরা আলা হুদান, হেদায়েতের উপর আছে। হেদায়েত কার পক্ষ থেকে হেদায়েত পেয়েছে? তারা মির রাব্বিহিম, রব্বিহিম। মির হতে রব্বিহিম তাদের প্রতিপালক, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর আছে। ওই সমস্ত লোক কিসের উপর আছে? হিদায়াত। হৃদয়ের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। আচ্ছা, মির রব্বিহিম, খেয়াল করেন এখানে মির রব্বিহিম, হিম কেন হলো বলেন তো? এটা শব্দটা তো হুম। ওস্তাদ যে রব্বির সাথে যে জের মির আসছে, যে রিলেশন হয়েছে, জের আসছে, বিতে জের আসছে, মুদাফ বাতে মুদাফ ইলাইহি। বলছিলাম জি, রব্বিহিমের মুদাফ মুদাফের মধ্যে কি হয়েছে? এই এক মিনিট, অন্য কেউ বলবো না। আয়শা বাবা বললেন মুদাফ মুদাফ ইলাইহি। আমি বলেছি ওস্তাদ। আচ্ছা, নাসরিন আব্বা, রব্বিহিমের এই যে হিমের জের আসছে কি মুদাফের কারণে? না মুদাফ ইলাইহি। মুদাফিলের কারণে। অন্য কেউ তো বলবেন না, যাকে প্রশ্ন করতে সে বলবেন। রব্বি মুদাফ ইলাইহির কারণে তো জের শব্দের শেষ অক্ষরে আসে, এর তো শেষ অক্ষরে সাকিন আসছে।
শেষ অক্ষর আগে তো কোনো আমেলে আমল করে না, কোনো কন্ট্রোলারে আমলই হচ্ছে কি তার শেষ অক্ষর, শব্দের শেষ অক্ষর। কিন্তু এখানে জের তো অর্থে শেষ অক্ষর আগে আগের অক্ষরে, তাহলে জের কেন আসছে এখানে? ওস্তাদ হুয়া হুমা হুম এগুলো তো চেঞ্জ হয় না। হ্যাঁ সেটা তো বলতেছি, চেঞ্জ তো হলো এখানে। ওস্তাদ জি আমি একটু চেষ্টা করব। কি আপনি কে, আমি কে? ওই যে আমি। হ্যাঁ লুৎফুন্নেসা। আচ্ছা আচ্ছা, আপা বলেন, চেষ্টা করেন। আচ্ছা ওস্তাদ জি এটা যদি মুদাফ মুদাফ পেলে হওয়ার জন্য রাব্বু হিম, অত হিম হবে না, রাব্বু প্লাস হুম ছিল, রব মানে তাদের রব। এখন রব্বুটা রব্বি হওয়াতে ওই হুমটা হিম হয়ে গেছে, মিন থাকার জন্য রব্বুটা রব্বি হয়ে গেছে। আমি আমি কি বলবো আমি তো বুঝেছি ওস্তাদ জি। আমি জিজ্ঞাসা করবো, আগে শুনি না দেখি সবার কাছে মতামত জানি, এত তাড়াহুড়া কেন বলার জন্য, শুনি না। আপা হয় না তো এটা হ্যাঁ আচ্ছা রব্বিল্লাহ, এটা কাছাকাছি গেছে কিন্তু এখনো আপনি আসলটা আগে ধরতে পারেন। আরেকজন আসেন, আর কি বলবেন? এই মিনের জন্য রব্বি হয়েছে, ঠিক আছে, কিন্তু এই হায়ের নিচে জের আসছে কারণ তার সামনে জের আসছে, বায়ের নিচে জের আসছে, সামনে সেই জি জন্য। পায়ের নিচে জের তো এসছে জি। ওইটাই তো আমি বললাম, রাব্বুটা রব্বি হয়ে গেছে দেখে এই হুমটা না হিম হয়ে গেল। উচ্চারণের সুবিধার সূত্র তো জন্য এটা না, সূত্র এটা না, সূত্র ওই মানে বলেছিলাম জের আসার জন্য, আচ্ছা ঠিক এটা বলতে হবে, হ্যাঁ। উচ্চারণ এই করছে না তাই একটা মানে আমি হচ্ছে। ওইটাই মিন করছি আসলে, হুমা, হয়তো এভাবে করতে পারি। হুম, হুমা, আর হুন্না, এই পাঁচটি প্রণয়নের আগের অক্ষর যদি, ঠিক আছে, আগের অক্ষর যদি জের আসে অথবা ইয়া সাকিন আসে, হ্যাঁ জের অথবা ইয়ে আছে কিন্তু ইয়ে আছে। জের অথবা কি ইয়া সাকিন আসে, হুম, তাহলে কি হবে? এই হাটা শেষ অক্ষর না, এই হাটা যে প্রথমে যে হুম, প্রত্যেকটার মধ্যে হাতে পেশ আছে, তাহলে এই হার পেশটা জেরে রূপান্তর হবে। তার আগের অক্ষরে যদি জের থাকে অথবা ইয়া সাকিন হয়, তাহলে এটা কি হবে? জেরে রূপান্তর, প্রত্যেকে হি হবে এটা। এই কারণে কিন্তু মির রব্বিহিম হয়েছে। আচ্ছা, এটা পড়ার সুবিধার্থে করা হয়েছে, কোন আমলের কারণে না। আমলের কারণে জের আছে রব্বের নিচে, ঠিক আছে, মিন হরফে জারের কারণে রবের নিচে জের আসছে। আসছে উচ্চারণের সুবিধার জন্য জি, হায়ের নিচে জের আসছে জি। আর পড়ার সুবিধার এটা জন্য আমি বলতে চাচ্ছিলাম উস্তাদ। এটা হায়ের নিচে জের আসছে। আর শর্ত হলো আগের অক্ষরে জের অথবা ইয়া সাকিন হতে হবে। হ্যাঁ আচ্ছা, কিন্তু তাহলে ওস্তাদ জি, ওস্তাদ তার মানে কি এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়নি? মুদাফিলা হয়েছে কোন সুন্দর রব্বি মুদাফ হিম মুদাফিলাই, কিন্তু হিমের নিচে জের মুদাফিলাই কারণে হয়নি। আচ্ছা, বুঝতে ওটা পেরেছেন? হচ্ছে আগের হরফে যদি কাসরা থাকে। বললাম হু, হুমা, হুম, জি, হা বাদ দিয়ে বাকি হুমা হুন্না, এই পাঁচটি অক্ষর প্রণয়নের আগের অক্ষর যদি জের আসে অথবা ইয়া সাকিন হয়, সেক্ষেত্রে এই হুটা হিতে রূপান্তর হয়ে যাবে। আচ্ছা, ওটা কি হবে? হিতে রূপান্তর হয়ে যাবে। মনে ওস্তাদ থাকলে। জি হুম হুমা কি হুয়া হুমা হুম এগুলো কি মাবনি ওস্তাদ জি? প্রত্যেক প্রণয়ন, যত প্রণয়ন আছে, তত হরফ সব কন্ট্রোল, প্রত্যেক প্রমাণ। প্রণয়ের মাবনি। সমস্ত প্রণয়ন, সমস্ত কন্ট্রোলার, সমস্ত হরফে ইস্তেফহাম, সমস্ত হরফ সব মাবনি। ফেলে মাদি মাবনি, ফেলে আমর, ফেলে নাহি মাবনি। আচ্ছা, আচ্ছা, তাহলে আসেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা মুবতাদা, আলা হুদান জার মাজরুর মিলা, খবর প্রথম খবর, মির রাব্বিহিম জার মাজরুর মিলা দ্বিতীয় খবর। তারা হেদায়েতের উপর আছে এবং হেদায়েতটা কি? মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর আছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে। আচ্ছা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওয়া উলাইকা অর্থ কি হবে? তারাই। ওরাই উলাইকা এবং তারা, হুম, এই যে এখানে যে হুমটা আসছে, খেয়াল করেন, যে হুমটা আসছে এখানে তাকিদের জন্য। এখানে যদি হুম না থাকতো, হুম ছাড়া আমার কি হুম নাই এখানে। উলাইকা, উলাইকাল মুফলিহুন, তারা কি সফল কাম, বাক্য কমপ্লিট হয়ে যেত। উলাইকা মুফলিহুন, তারা সফল কাম। উলাইকা মুবতাদা, মুফলিহুন কি তার খবর। অর্থাৎ এই মুত্তাকিন এরাই কি সফল কাম, কিন্তু তারপর আবার হুম আসছে। হুম আসছে কেন? তাকিদের জন্য। অর্থ কি হবে? অর্থ কি হবে? উলাইকা, ওই সমস্ত লোক, হুম তারাই, আল মুফলিহুন,
তারাই হ্যাঁ, ওই সমস্ত লোক তারাই হলো কি সফল কাম। সফল। হ্যাঁ, ওই সমস্ত লোক তারাই হচ্ছে সফল কাম, বা তারা হচ্ছে কি সফল কাম। ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সফল ব্যক্তি কি, হু ইজ সফল। সফল কাকে বলে? সফল কাজ হচ্ছে তার মৃত্যু সুন্দর হয় এবং তার জান্নাতের সার্টিফিকেট পায়। মোটমাট কথা হচ্ছে যে জান্নাতের সার্টিফিকেট পায়, ওই জান্নাতি হয়, সে হলো সফল কাম। আল্লাহ কোরআনের মধ্যে হৃদয় বলেন উলাইকা হুমুল মুফলিহুন ওয়া যালিকাল ফাওজুল কাবীর। সেটা হচ্ছে বড় সফলতা যে আপনি জান্নাত পেয়ে গেছেন। দুনিয়ার এত বড় জার্নি, আল্লাহ তাআলা এত লম্বা টাইম দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, আমল আমল করে সবকিছুর একটা উদ্দেশ্য হলো কি, সে দেখিয়ে দিয়েছে আমার বান্দা সত্যিকার আমাকে পাওয়ার জন্য কিছু চেষ্টা করে কিনা। যদি করে থাকে, আল্লাহ বলেন উলাইকা আল্লাহ দেখেন মানুষের চেষ্টা, দেখেন প্রচেষ্টা দেখেন। মানুষ কত কাজ দুনিয়াতে করতেছে, কয়জন আসছে যে আল্লাহ এটা কি জায়েজ রাখছেন কি রাখেন না, এই বিবেচনা করে চাকরি করে। আমরা কিন্তু সময় অসময়, আমরা কোম্পানির হোক অফিসের হোক, আমরা কিন্তু সময় অনেক নষ্ট করে থাকি। বুঝতে পারছেন? এটা কিন্তু খেয়ানতের মধ্যে আসে। একটা জিনিস আছে আপনার ডেইলি লাইফে, যে প্রয়োজন আছে প্রয়োজন ছাড়াও আমরা যে অতিরিক্ত একটা মিনিটও নষ্ট করি, সেটা কিন্তু খেয়ানতের মধ্যে আসে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল তো করতেই হবে। তবে সফল কাম হচ্ছে তারাই, মোট কথা হচ্ছে তারা কি মুত্তাকি, এবং যারা মুত্তাকি এটা তো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, মুত্তাকি হতে হবে। মোট সফলতাই হচ্ছে জান্নাতে প্রবেশ করা। যালিকাল ফাওজুল কাবীর, আল্লাহ বলেন সেটা হচ্ছে কি সবচেয়ে বড় সফলতা, জান্নাত পেয়ে গেলেন। আজকে যদি আল্লাহ তাআলা ঘোষণা করেন যে পৃথিবীর মানুষ দাঁড়ায় আসো, তোমরা সকলকে জান্নাত দেওয়া হবে, তাহলে মানুষ খুশিতে লাফিয়ে মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা দুনিয়াতে থাকতে চাবো না, যেহেতু আল্লাহ তাআলা জান্নাত দিবেনই, তাহলে আমার দুনিয়াতে আমি খামাখা দুনিয়াতে তো কষ্ট করার দরকার আছে। এই যে ক্লাস পড়ান, এই স্লাইড বানান, এত কিছু করান, এত কিছু করার কোনো দরকার আছে? রাত জেগে জেগে বসে বসে পড়ান, এগুলো দরকার আছে? আল্লাহ যে বলে দেন তুমি জান্নাতি, বাস ঠিক আছে আল্লাহ, তাহলে আর দুনিয়াতে আমার থাকার দরকার নেই। দুনিয়াতে আর কি পাওয়া যাবে? 7 মিটে গেছে, আপনি খান আমার মৃত্যু দেন, আমি জান্নাতে চলে যাব। সবাই যাবে, কারণ আমরা জানি আলটিমেটলি আমাদেরকে দুনিয়া থেকে যেতেই হবে, মৃত্যু বরণ করতেই হবে, আজকের আগে আর পরে। তবে এটা কতই না উত্তম একটা রাস্তা হবে, যাই রে মৃত্যু যেতে বরণ করতেই হচ্ছে, তাহলে আমি আগে তাহলে সফলতার গ্যারান্টি যেহেতু আছে, আমি মৃত্যুবরণ করবো 5 বছর আগে আর 5 বছর পরে। তাহলে আসল সফল হচ্ছে কি তারাই, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই মুত্তাকি তারাই হচ্ছে কি একমাত্র সফল কাম। তাহলে একজন অর্থ করেন দেখি। উলাইকা, বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা তারা আলা হুদাম, হেদায়েতের উপর রয়েছে, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ওয়া এবং উলাইকা হুম, এবং তারাই আল মুফলিহুনা, সফলকাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কি তারাই সফল সফল। কাম। ওস্তাদ এই মুফলিহুনা হচ্ছে ইসম ফাইলে আছে? হ্যাঁ, মুফলিহুন, এই যে দেন বলেন দেখি এটা কোনটা আছে? আফলাহা ইউফলিহু, খেয়াল করেন। আফলাহা ইউফলিহু 4 নম্বর ফর্ম থেকে। 4 নাম্বার, আফলাহা ইউফলিহু। ধন্যবাদ আপনার মনে করার জন্য। আফলাহা ইউফলিহু, আফলাহা মুফলিহু, মুফলিহু সফল কাম। এখান থেকে হচ্ছে মুফলিহুন। আপনার সর্বশেষ এটা বলেন দেখি। আফলাহা ইউফলিহু থেকে সর্বশেষ বলেন দেখি। আফলাহা ইউফলিহু, মুফলিহুন। তারপর হচ্ছে উফ, মাজহুল হচ্ছে উফলিহা, ইউফলাহু, মুফলাহুন। জি, তারপর ইফ ইফলিহ, ওস্তাদ ইফলি, আফলি আফলি ও আচ্ছা আ দিয়ে হবে, হ্যাঁ। আফলি আফলি লা লাতুফলি। হুম তারপর আচ্ছা এইটা
এটা মাজদারটা কিভাবে হবে ওস্তাদ? ইফলাহ, ইফলাহুন। 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 আরেকজন পড়ে সার্টিফিকেট বলে আফলাহা ইফলিহু মুফলিহান ওয়া উফলিহা ইফলাহু মুফলাহুন। আফলিহ লা তুফলিহ ইফলাহুন। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে 4 নম্বর ফল দিয়ে মুফলিহুন, তারাই হচ্ছে কি সফল কাম, তারা কি সফলতা অর্জন করেছে, তারাই হলো কি সফলতা অর্জন করা, এই নিজের জন্য কিছু করা, তারা সফলতা অর্জন করেছে, কামাই করেছে সফলতা। মানে সফল কামীরা, তাই না ওস্তাদ? সফল কামেরা, হ্যাঁ, জি। সফল কাম, তারাই হচ্ছে কি সফল কাম, তারা সফলতা অর্জন করেছে। মুফলিহুন সফলতা তারা কি অর্জন করেছে, অর্জন করা, নিজের জন্য কিছু করা অর্থে আসে। আচ্ছা, তাহলে এই সকল লোকই তাদের রবের পথ নির্দেশের উপর আছে। হেদায়েত হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান উপহার, সুতরাং সবসময় তার নিকট ইহার জন্য প্রার্থনা করা দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচেয়ে মূল্যবান উপহার হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে যে আপনি হেদায়েত পেলেন। হেদায়েত সবার নসিব হয় না। সত্যিকারে নবী আলাইহিস সালাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি। নবী আলাইহিস সালাম কত চাইছেন, রিকোয়েস্ট করেছেন, কান্না করেছেন, তো চাচা আপনি শুধু আমার কানে কানে একটু বলে যান, আপনি আমার দুনিয়াতে অনেক বড় একটা সাপোর্টার ছিলেন। আপনার মাকে বিপদে আপদে ছোটবেলা থেকে দাদা হারিয়েছিলাম, বাবা তো নাই, বাবা তো পাইনি, দাদার সাপোর্ট ছিল, কিন্তু দাদাও শেষ মুহূর্তে আমাকে ছেড়ে অল্প বয়সে চলে গেছে। একমাত্র আপনি আমার সফল, একদম আমার চাচা যে আমাকে সকল প্রকারের হেল্প আপনি করেছেন, অর্থনৈতিক থেকে আমার ব্যক্তিগত লাইফের সিদ্ধান্ত নেওয়ার থেকে পরামর্শ করার জন্য সবচেয়ে যে আমাকে ভালো পরামর্শ দিয়েছেন, নবী আলাইহিস সালামকে ভালো পরামর্শ দিয়েছেন। এবং এবং যারা নবী আলাইহিস সালাম শত্রু ছিল, শত্রুর সামনে রুখে দাঁড়িয়েছেন, নবী আলাইহিস সালামকে তিলে 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 বড় করেছে। সকল ঝড়ঝাপটা কাটিয়ে একদম শেল্টার দিয়ে তার নবী আলাইহিস সালামকে বড় করেছেন। আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু আবু আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু তালিব, নবী আলাইহিস সালামের চাচা। কত চেয়েছেন রাসূল, আল্লাহর রাসূল তাকে চেয়েছেন যে তা কানে কানে বলেন, দাদা আপনি আমাকে একটু রিকোয়েস্ট করে শুধু আমাকে কানে কানে একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিতে পারো না। আল্লাহ জানেন যে আল্লাহর কেমন এত রাগ ছিল বা তার কপালটা কেন তো পোড়া রাখলেন, আল্লাহই বলতে পারবেন কেন তাকে হেদায়েত নসিব করালেন। আল্লাহ তাআলা এত হেল্প করেছেন নবী আলাইহিস সালামকে, বুঝছেন? এই জন্য হেদায়েত কার নসিবে আছে কেউ জানে না। অনেক দেখবেন মৌলানা মুফতি নাস্তিক হয়ে যাচ্ছে, অনেক মুফতি আল্লাহ মাফ করুন নাস্তিক হয়ে যাইতেছে, কারণ তারা জানে ঠিক আছে তার নসিবটা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেখেছেন, সে যেখানে যাবে। মুফতি হলে তার কোনো নাই যে আপনার ওই নাস্তিক হয়ে গেছে, তার আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন হাদিসকে পরোয়া করে না, বা মুফতি হলেই যে সে জান্নাতে যাবে এমন কোনো কথা আল্লাহ তাআলা কোথাও বলেননি, নবী আলাইহিস সালাম কোনদিন বলেছেন? হাফেজ হলেই যে সে জান্নাতে যাবে, বড় বড় বক্তা মুফতি মুহাদ্দিস সে জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি আল্লাহ তাআলা কেউ কাউকে দেননি। অনেক সময় কাফের ইসলাম কবুল করেছে, সাথে সাথে তার মৃত্যু হয়েছে, জান্নাতে চলে গেছে, এরকম রেকর্ডও আছে। সাহাবীদের মধ্যে থেকে শুরু করে এই জমানে অনেক মানুষের আলামত তো বোঝা যায় যে দুনিয়া থেকে গেল, তার সফলতার গল্প মানুষে বলে যে এত, অনেকে কবর থেকে লাশ ভেসে ওঠে, এই করে ওই করে, তাদের ব্যক্তি জীবনে ঘাটলে দেখা যায় যে সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে গেছে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। এই জন্য যারা হেদায়েতের উপর আছেন, আমরা যারা হেদায়েতের উপর আছি, সকাল বিকেল আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হেদায়েত চাওয়া উচিত, এবং সকাল বিকেল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে নসিবে রাখেন নাই। আপনি দেখেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কয়জন আছে যে কোরআন হাদিসকে ফলো করে চলে? আপনার বন্ধু বান্ধবের মধ্যে কয়জন আছে যে আপনাকে সে জায়েজ না জায়েজ আল্লাহ শরীয়তের বিধান কি সেটা জেনে শুনে চলে? তাই মুসলমান হলে সে জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা বলেই দিলেন, নিজেরাই জানলাম
এই আয়াতের অর্থ তো ব্যাখ্যা বিশ্লেষণ আপনারাই করতে পারবেন যে হ্যাঁ, কোরআনটা সবার জন্য হেদায়েত না। হেদায়েত কাদের জন্য? আল্লাহ বলেই দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হেদায়েত। মুত্তাকিন 5টি বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কারণ নিজের সাথে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মিলিয়ে দেখেন 5টির মধ্যে কয়জন আছে যারা সত্যিকারের মুত্তাকি, 5টি জিনিস উপর আমল করে। সুতরাং সবসময় আল্লাহর নিকটে ইহার জন্য অর্থাৎ হেদায়েতের জন্য প্রার্থনা করা দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা কৃতকার্য হবে এই দুনিয়া এবং পরকালে। উলাইকা আলা হুদাম মির ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা সফলকাম। সফলকাম কোথায়? কি দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে সফলকাম, আখিরাতে সফল। দুনিয়াতে সফলকাম মানে কি? দুনিয়াতে সফলকাম হচ্ছে যে মানুষ আপনার ব্যাপারে পজিটিভ ধারণা রাখবে। ওই যে একটা কবিতা আছে না, ওই যে কাজী নজরুল ইসলাম এই গার্ডেনে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটা শুধু একটা কবিতা না, এটা হাদিসের অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এটা একটি মুরসাল হাদিস। যে মান রাআহু হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যে মানুষের কাছে ভালো সে আল্লাহর কাছে হবে। মানুষের কাছে ভালো কি হবে? যে সুন্দর ড্রেস করে, সুন্দর মেকআপ করে, এই জন্য ভালো? নো। মানুষের কাছে ভালো হওয়ার মানে হচ্ছে তার ব্যক্তিত্ব, তার চাল চলন, তার চলাফেরা, তার মুআমালাত, তার লেনদেন, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটি, এগুলো মানুষের পছন্দ করে। মানুষের মনে করে নেতাদের মতো নাম, যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। উদ্দেশ্য কি? উদ্দেশ্যের নির্বাচনে গেলে নেতার নামে কিছু কামাইতে পারবে। এখন যদি বলেন যে ঠিক আছে ভাই, এত বড় নেতাই, আপনার জানাতের নেতা বেরিয়ে দেবে না, বলতে না 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 না, যে আমরা এক জায়গায় 5,000 জন পরিধান চামড়া কালেকশন গেছিলাম, সে এলাকায় মাস্তানরা চামড়া কালেকশন করে। আর যে চামড়া দিব আমাকে বলছে যে ভাই আমি আমার চামড়াটা আপনাকে দেবো, সেও মাস্তান, বুঝতে পারছি। কিন্তু এই চামড়া, তার চামড়া, গরুর চামড়াটা সে ওই তার নেতাকে দিতে রাজি নেই। ভাই আপনি এক কাজ করবেন, আমাদের বলছে আপনি আসবেন, আপনি চুপে চুপে আসবেন, আপনি আমার বাড়িতে ঢুকবেন, ওখানে বস্তায় ভরা আছে, আমি যখন বলবো তখন আপনারা ওটা নিয়ে যাবেন। হ্যাঁ, আবার কি করতেছে, নেতাদের সাথে মিলা বিভিন্ন এলাকাতে চামড়া কালেকশন করতেছে, তাদের সংগঠন, তাদের দলের নেতা কর্মীদের নিয়ে। হ্যাঁ, নিজেই কালেকশন করতেছে, মানুষের চামড়াটা নিয়ে আসতেছে, কিন্তু হ্যাঁ নিজের চামড়া ওখানে দিতে রাজি না। হ্যাঁ না ভাই, আমি আমার চামড়ার মাদ্রাসা দেবো। কারণ সে জানে তো কোন খাতে যাইতেছে, এটা নিজের আমল সে নষ্ট করতে রাজি না। বুঝতে পারছেন? সে নিজের আমল নষ্ট করতে রাজি না। ভাই পার্টি করে ঠিক আছে, কিন্তু আমি আমার জান্নাত নষ্ট করতে পারবো না। যতটুকু আমি করতে পারি আমার জান্নাত শিখে রেখে সেটা আমি করতেছি। আর একজনের চামড়া নিয়ে আসবো, ঠিক আছে চলো যাই নিয়ে আসি, তাকে টাকা দেওয়া লাগে না, জোর করে ধরে নিয়ে আসবি। সেটা হাতে বসে 1,500 টাকা ধরাই দিল, চামড়া দাম 2,000 3,000, হাতে ধরাই দিল 500 টাকা। এখন মাঝখানে চামড়া দুইটা বাংলাদেশকে কি অবস্থা! বাংলাদেশে তো চামড়া দাম ছিল না, গড়ে ওখানে রাস্তা করে আসলে চামড়া। এত স্বর্ণের মতো দামি একটা জিনিসকে কিভাবে হেলাই খেলাই মানুষ 2-3 বছর নষ্ট করছে, দেখছেন সবাই। যাই হোক, যার মধ্যে এই গুণাগুণ আছে, তারা কৃতকার্য হবে যারা দুনিয়া এবং পরকালে। অর্থাৎ এই দুনিয়াতে সফলকাম, আখিরাতে সফলকাম। সব দুনিয়াতে সফলকাম মানে মানুষ তাদের ব্যাপারে ভালো ধারণা রাখে, তাদের ব্যাপারে কেউ খারাপ বলেন, এটা পাওয়ারের কারণে না, তার ব্যক্তিত্বের কারণে, তার পার্সোনালিটির কারণে। একটা আলেমকে মানুষ ভালোবাসে তার পাওয়ারের কারণে? আলেম কি পাওয়ার, তার কি গুণে, পাওয়ারের দিক দিয়ে না, তার পাওয়ারের কারণে, তার ব্যক্তিত্বের কারণে, তার আচার আচরণের কারণে, ভাই এলেমের কারণেও না। এলেম তো সবারই আছে ভাই, কার না? এই জমানে এলেম লাগে। ইউটিউবে খুঁজে দেখেন, যে কোনো মাসলার সমাধান আছে। যে কোনো ধরনের ওয়াজ নসিহত আপনি 1 ঘন্টা শুনেন, দেখবেন আর 2 ঘন্টা একে বলতে পারবেন না। এলেমের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। দেখে একজন আলেম নিরহ মানুষ, সে কোনোদিন কারো ক্ষতি করে না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, কারো কোনো দিয়ে যায় না, কোনো ক্ষতির কারণ হয় না। মানুষ যে কারণে তাকে ভালোবাসে। যে শুধু একজন আলেম কেন, সাধারণ মানুষকে অনেক ভালোবাসে, দেখবে মানুষের ক্ষতি করে না, মানুষকে হেল্প করে।
আমি মাঝে মাঝে করি না, বরিশালে আমি ফার্স্ট সেক্রেটারি ছিলাম, কনসেলর প্রেস ইশতাক হোসেন, পরে উনি জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার করছেন, ঢাকাতে আছেন বর্তমানে সচিব। তো ওনাকে দেখলাম যে এক ওয়াক্ত নামাজ তো কাজা দেবে না, কিন্তু 1 পয়সা কোনোদিন সে কি করে নাই, দুর্নীতি করে নাই। আমাকে বাংলাদেশে আসার সময় অনেক সময় দিয়ে দিত, যেটা অমুকরে দিই, যখন দিতে যাইতাম তখন বলতো, ও স্ট্রাকচার পাঠাইছে ভাই। তখন তারা বলতো সারা স্বর্ণের চেয়ারে বসেছে, সে যদি পারতো বিলিয়ন বিলিয়ন টাকা কামাইতে পারতো সে, কিন্তু সে কামায় না। বলতো স্যার খালি ইশারা করেন, স্বর্ণের চেয়ারে কিন্তু আপনি বসে আছেন, জান না তো স্যার, বুঝতে পারছেন? মানে আমার সামনে দেখা বাংলাদেশ ছাত্রদেরকে, অনেক বাংলাদেশি ছাত্র ছিল বাংলা 100টার মতো, পাকিস্তান তো যায় না সাধারণত, হাসিনার আমল ছিল, স্কলারশিপ গুলো নষ্ট হয়ে যেতেছে। টাইম থাকে যে আপনার 5 বছরের মধ্যে এতগুলো ছাত্র আসতে পারে, তাদেরকে আমি স্কলারশিপ দিত। 5 বছর ওভার হয়ে যেতেছে, স্কলারশিপ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ছাত্র আছে সেলফ ফাইন্যান্সে গেছে, কিন্তু তার টাকা পয়সার কারণে সে পড়তে পারতেছে না। এই স্যারকে দেখতাম ডেকে 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 এনে চুপ করে, আমি এম্বাসিতে ইসলামাবাদ আমি একা থাকতাম, আর বাংলাদেশে কেউ ইসলামাবাদ থাকতো না। তো আমার কাছে ডেটা নিতে আমাকে বলতে হবে এই ফাইলটা নিয়ে আপনি জানান, কোনো সমস্যা না আমাকে জানান। বিলিভ মি, আমি নিজে ফাইলগুলো নিয়ে গেছি, নিজে নিয়ে ছাত্রদেরকে স্কলারশিপ কনফার্ম হয়েছে, পর ছাত্রকে বলছে তোমাদের স্কলারশিপ হয়ে গেছে। 1 পয়সা দুর্নীতি করে। তো মানুষ দেখেন শুধু মাদ্রাসা পড়লে মৌলানা মুফতি হলেই জান্নাত যাবে, দিস ইজ রং। আল্লাহ জান্নাতি মানুষের জেনারেল মানুষের মধ্যে রেখে দিয়েছে, কল্পনা করতে পারবেন না। এত শত অফিসার দুনিয়াতে আমাদের দেশে অনেক আছে, তারা দেশকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, তাদের মধ্যে আল্লাহ ভীতি আপনাদের মতো মানুষই ঢুকে আছে, বা আপনারা সেই সমস্ত মানুষ যারা দুনিয়ার সাথে সাথে চলার সাথে সাথেও জান্নাতের কামিয়ে যাচ্ছে। অনেক আছে এরকম, মৌলানা মুফতি কিন্তু 2 নম্বরের কাজ উস্তাদ, টাকা পয়সা লুট করাতে শুরু করে সমস্ত অন্যায় কাজ আমাদের শেল্টার দিয়ে যাচ্ছে আপনার ইসলামে তার টুপি দিয়ে। এই জন্য তারা কৃতকার্য হবে এই দুনিয়া এবং পরকালে। দুনিয়াতে সফল কিন্তু আখিরাতে সফল। যার মধ্যে এই গুণাগুলো যত বেশি শক্তিশালী হবে, সে তত বেশি পথ নির্দেশ পাবে, অর্থাৎ হেদায়েত পাবে, এবং তার কৃতকার্যতার মাত্রা তত বেশি উচ্চ হবে। ইমান বাড়ে এবং কম। এক জামাতে নামাজ পড়ে, দেখুন মনে করেন জোহর নামাজ পড়েছেন জামাতের সাথে, এশার নামাজ পড়বেন জামাতের সাথে, জামাতে আছে 500 জন লোক, 500 জন লোক সমান সব পাবে না। ইভেন ইমাম সাহেব সহকারে 500 জন সমান সব পাবে না। এর মধ্যে 2-1 জন এমন আছে যারা 100 ভাগের মধ্যে 100 ভাগ সব পাবে, আর কেউ আছে যে 1 ভাগ সব পাবে না, তার নামাজ নষ্ট হয়ে গেছে। আর কেউ আছে 2 ভাগ 10 ভাগ সব পাবে, 10টা সব পাবে 100 ভাগের মধ্যে। কেন এটা এরকম হয়? তার তাকওয়ার কারণ। যার তাকওয়া বেশি মজবুত, তাকওয়া বেশি মানে এই যে 5টি গুণ বর্ণনা করলো, এই 5টি গুণের মধ্যে যে যত বেশি স্ট্রং হবে তত বেশি বড় মুত্তাকি হবে, আর যে বড় বেশি মুত্তাকি তত বেশি সফল। যার মধ্যে এই গুণগুলো যত বেশি শক্তিশালী হবে সে তত বেশি পথ নির্দেশ পাবে, এবং তার কৃতকার্যতার মাত্রা তত বেশি উচ্চ হবে। আল্লাহর কাছে যার তাকওয়া বেশি উচ্চ, তার মর্যাদা বেশি উচ্চ। যার তাকওয়া বেশি গভীর, তার মর্যাদা বেশি উচ্চ হবে আল্লাহর নিকট। কিন্তু কোরবানি আসতেছে, আয়াত স্পষ্ট সবাই জানেন যে আল্লাহ তোমাদের গোশত চান না, আল্লাহ তোমাদের রক্ত চান না, কিছুই চান না, আল্লাহ তোমাদের তাকওয়া দেখতে চান। আল্লাহ তোমাদের মনের ভীতি দেখতে চান যে আল্লাহকে কতটুকু তোমরা ভয় করে, বা আল্লাহকে কতটুকু তোমরা পছন্দ করো। কয়জন আছে বলছি কুরবানি নিয়ে? তো কুরবানি কয়জন করে বলেন? কুরবানি জন যদি কুরবানি করতো, সে কি ফ্রিজটাকে এই ঈদ আসার আগে কি ফ্রিজ পরিষ্কার করতে পারে? সে ফ্রিজ পরিষ্কার করতে পারে না, ফ্রিজ খালি করতে পারে না। গতকাল আগের দিন, গতকালে একজন আমাকে শোনাইতেছে, হ্যাঁ গোস্ত সাতটাছে মানুষ, ফ্রিজিং গোস্ত সাততেছে, মানে গত বছর কোরবানি করছে সে গোস্ত গুলো এখন রয়ে গেছে। বুঝলেন কেমন কাঞ্জুস মানুষ। এখন তো নতুন করে কোরবানি করবে, সে কোরবানি না করলে মান সম্মান থাকে না গ্রামের মধ্যে, আবার এই জন্য কোরবানি করা লাগবে। কিন্তু সেই গত বছর কোরবানির গোস্ত এখনো রয়ে গেছে, তো খাইতে পারে না সে। কতদিন খাওয়া যায় 1 বছর আগের গোস্ত? এখন মানুষের স্বাদ এগুলো মানুষ চায় না। কারণ স্বাদটা আছে কেন? কারণ তার ফ্রিজ খালি করা লাগবে, নতুন গোস্ত কি হবে ওখানে ই করবে, লোড করবে।
যদি ইমান মজবুত হইতো, তাকওয়া যে আল্লাহর জন্য কুরবানি করে থাকতো, সে গোস্তের পরেও ভাই গোস্ত কত খায় মানুষ বলেন? এক ওয়াক্ত, দুই ওয়াক্ত খান, তৃতীয় ওয়াক্ত যদি আপনি নর্মাল খাবার না খান, আপনি দেখুন কেমন খারাপ লাগতেছে। সারা বছর ঘরে খাবার, অথচ এটা গরিবের হক ছিল। নর্মাল অবস্থায় যতটুকু খেতে পারেন, বাকিটা আপনি গরিবকে দিয়ে দেন ভাই, খাবার কতটুকু খায় মানুষ? নসিবে যা আছে তা আসবেই। আর ফ্রিজিং করার দরকার নেই, ওই যে মার্কে দিয়ে দিচ্ছে, তার নসিবে ছিল না তো। যতটুকু তার নসিব আসে, ফ্রিজিং করলেও আপনি খেতে পেরে যাবে, এটা ফ্রিজিং না করলেও পেরে যাবে। কারণ রিজিক কারোর রিজিক কেউ খেতে পারে না। আপনার নসিবে যতটুকু আছে ততটুকুই খাবে। কত মানুষ আছে না কুরবানি করতেছে, খেতে পারে না। 10 লাখ টাকা দিয়ে কুরবানি করবে, 1 কিলো সে খেতে পারবে না, তার নসিবের কথা রাখে না। খাসির গোস্ত খায় বা মুরগির গোস্ত তালাশ করে সে। তো এই জন্য ফ্রিজিং করলেই যে আপনি খেতে পারবেন এটা কোনো কথা না। আপনার নসিবে যেটা আছে সে খাবে, সেই খাবে, অন্য কেউ খেতে পারবে না। আমরা এইগুলো জিনিস বোঝার চেষ্টা করি না। ফ্রিজিং করতেছেন ভাই, গরিবের মানুষের দেন, কয় কেজি গোস্ত হবে? আল্লাহর দাওয়াত, ঈদের দিনগুলো আল্লাহর দাওয়াত হয়। এই জন্য সবার ঘরে এই যেন গোস্ত থাকে, সবার বাড়িতে যেন মিষ্টি থাকে। আল্লাহ তাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন ভাই, এই কাজটি করেন আপনি এই ঈদ উপলক্ষে। কম আল্লাহর মেহমানদারি করায়, আল্লাহর সেই মেহমানদারি যে বাজেট আছে, সেই বাজেটের মধ্যে আপনি দিয়া আল্লাহর বাজেট আরো স্ট্রং করেন। আল্লাহ বাজেট টাকা দিয়ে আল্লাহ তারা সরকার যেমন বিভিন্ন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা জমা দিচ্ছে, এত কোটি টাকা। তো আপনি আল্লাহ ত্রাণ তহবিলে আপনার টাকা জমা দেন, গোস্ত জমা দেন। আল্লাহ মেহমানদারি করতে চাই, সেখানে আপনি 2 টুকরা গোস্ত বেশি দিয়ে আল্লাহ আরো মেহমান আছে, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা গোস্ত খাওয়াবেন, মুসলমানদেরকে তাদেরকে খাওয়ার সুযোগ করে দেন। আপনার নসিব আল্লাহ তাআলা আরো সুন্দর করে রাখবেন। জি, তারপর আসেন তাহলে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে কি সফল কাম, এবং তারাই হচ্ছে কি কৃতকার্য হবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এখানে আমরা দেখি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। তাহলে এখান থেকে 5টি শিক্ষা পেলাম। কয়টি শিক্ষা দেখি? লেসন কি পেলাম? অদৃশ্যে বিশ্বাস করে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা নামাজ কায়েম করে, ইয়াকিমুনাস সালাত, এবং আল্লাহর পথে চলে, আল্লাহর পথে খরচ করে, মিম্মা রাযাকনাহুম মিনকুম, আসমানি গ্রন্থে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি কি বলে? মিম্মা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং পরকালে বিশ্বাস রাখে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টি জিনিসে বিশ্বাসকারীরা হেদায়েত ও সফলতা প্রাপ্ত। তারাই হচ্ছে কি মুত্তাকি। আচ্ছা, তারা কি সফলতা পাবে? এই যে পাবে নিচে দেওয়া আছে, তারা কি সফলতা পাবে? তাহলে এই হলো আমাদের আজকের এই লেসন। তারপরে খেয়াল করেন এখানে যে এর উপর আয়াত, এখানে একটা বহুবচন দিচ্ছে, আমরা এটা দেখে নিচ্ছি। সলাতুন, এর বহুবচন কি বলেন তো? সালাওয়াতুন। সালাওয়াতুন। আচ্ছা, মুফলিহুন, এই যে কয় নম্বর ফর্ম থেকে মুফলিহুন? মুফলিহুন। মুফলিহুন কয় নম্বর ফর্ম থেকে? এটা কেবল 4 প্র্যাকটিস নাম্বার করলাম। 4 নাম্বার ফর্ম। ওস্তাদ, 4 4 নাম্বার। নাম্বার, 4 নাম্বার আফলাহা থেকে। আফলাহা থেকে। আফলাহা আফলাহা আচ্ছা, এটা উস্তাদ, এটা ফালাহা তো আবার জি, ফালাহাও তো হয় না জয়ী? মুফলিহুন, মুফলিহানি, মুফলিহুনা, মুফলিহাতুন, মুফলিহাতানি, মুফলিহাতুন, এটা নরমাল ইসিম। ওনা ইনা আনে আইনে দ্বিবচন জি হবে। মুফলিহুন, মুফলিহানি, মুফলিহুনা, মুফলিহাতুন, মুফলিহাতানি, মুফলিহাতুন। কি প্রশ্ন করলেন বুঝলাম না। জি, উস্তাদ উনি ফালাহা। বলছেন ফালাহা থেকেও হতে পারে, সেটা বলছে। ফালাহা 3 নম্বর ফর্ম হতে পারে, ফালাহা ইয়াফলাহ। জি জি জি, ওটাও তো হতে পারে। হ্যাঁ, ফালাহা ইয়াফলাহ তো সফল হয়েছে, আর আফলাহা ইয়াফলাহ সফলতা অর্জন করেছে। জি, এটাই ওর পার্থক্য শুনতে চাচ্ছি, যে জি, এটা হলো তারা নিজেরা সফল কামী নিজেরা হয়েছে। তাদের কৃতিত্ব, যাদের জি জি। মুত্তাকি হয় নিজের কৃতিত্বর বিষয়, এগুলো এগুলো জি। অটোমেটিক্যালি হয় না। এগুলো হুম। ভাই আপনি অর্জন করতে হয়। অর্জন করতে হয়, এগুলো জি জি তাকওয়াটা জি অর্জন করতে হয়, এটা অটোমেটিক্যালি হয় না, এটা বুঝতে পারছেন? তাকওয়াটা অর্জন করার জিনিস, জি ঈমান অর্জন করার জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। হেদায়েত অর্জন করার জিনিস না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু তাকওয়া অর্জন করার জিনিস, এটাকে অর্জন করতে হয়, বেঁচে এই জন্য নিজেকে এটা এটা 4 নাম্বার ফর্ম এটাই। 4 নম্বর ফর্ম হয়। এটা মধ্যে ভিন্ন একটু অর্থ দিচ্ছে এটা।
তারপরে আসেন এই যে রাজাকা ইয়ারজুক, 3 নম্বর ফর্ম থেকে আসে। এই যে রাজাকা ইয়ারজুকু, নাসরা ইয়ানসুরু জান, উরজুক উরজুকা উরজুকু উরজুকু উরজুকা উরজুকনা। এই যে রাজিকুন রাজিকান রাজিকুনা, ইসম মাফউল মারজুকুন, আলো মাসদার হচ্ছে রিজকুন, সারফ জায়গা দেওয়া আছে এখানে। রাজাকা ইয়ারজুকু রিজকান, রাজাকা ইয়ারজুকু রাজিকুন, ওয়া রুজিকা ইউরজাকু মারজুকুন, উরজুক লা তারজুক রিজকুন, মাসদার। আচ্ছা, তাহলে এটা সুলাসি মূলে 3 লেটার সাউন্ড ভার্ব। সাউন্ড ভার্ব বুঝতে পারছেন? জি সাউন্ড ভার্ব স্যার। বলতে কাকে বলে? সুলাসি মাজিদ। হ্যাঁ, মানে অটুট, এগুলোর মধ্যে কোনো প্রকারের কমিয়ে হয় না, কমও হয় না, অক্ষর বাড়েও না কমেও না। লেটার সাউন্ড ভার্ব, সাউন্ড ভার্ব মানে এগুলো অক্ষর বাড়েও না কমেও না, একবার অটুট। এই 3টা থেকে কম হবে না, বেশি হবে না, এদেরকে বলে মুজাররাদ বলে। সাউন্ড মানে কি? মুজাররাদ। আচ্ছা, তারপরে দোয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার শুনুন যে আমাদের যে কাজটা আগামী ক্লাসে, আচ্ছা আমাদের তো ভার্বের ক্লাসও আছে আজকে। আজকে ভার্বের ক্লাস আছে না? আজকে গ্রামারের ক্লাস। কি পড়তেছিলাম গত ক্লাসে? গ্রামার কি পড়তেছিলাম? আচ্ছা, এখানে আগে কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে একজন অর্থকরণ তো দেখি, আলিফ লাম মিম থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পর্যন্ত অর্থকরণ দেখি একজন। উস্তাদ আমি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, জালিকা মানে সেই, অথবা এটা, আর কিতাবু মানে কিতাব, এই কিতাব, লা মানে নাই, রয়বা মানে কোনো সন্দেহ, ফি মানে এর মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, হুদা মানে হেদায়েত, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। এটা মুত্তাকিদের জন্য, এটা হচ্ছে হেদায়েত মানে পথ নির্দেশ। আল্লাযিনা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযিনা যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়বি গায়বের প্রতি বা অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনা ও মানে এবং, ইউকিমুনা মানে কায়েম করে, প্রতিষ্ঠা করে, সালাত ও মানে এবং, মিম্মা মানে তা হতে, রযাকনাহুম রিজিক বা জীবিকা, হুম মানে তাদের, ইউনফিকুন মানে তারা তা থেকে ব্যয় করে। অর্থাৎ হচ্ছে তারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। মানে এবং লাযিনা আমরা যারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিমা মানে যা আহ, উনজিলা মানে অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা মানে তোমার প্রতি, ও মানে এবং, মা মানে যা, উনজিলা মানে নাজিল করা হয়েছে বা অবতীর্ণ করা হয়েছে, মিন মানে হতে বা থেকে, কবলিক মানে তোমার পূর্বে, ও মানে এবং, বিল আখিরাতে মানে আখিরাতের উপর, হুম ইউকিনু তারা সেটা দৃঢ় বিশ্বাস করে তার প্রতি। মানে আর তোমার প্রতি, তোমার প্রতি যা কিছু যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে, দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এবং পরকালের প্রতি বিশ্বাস করে। উলাইকা উলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা তারাই, আলা মানে উপরে, হুদা মানে হেদায়েত, হেদায়েতের উপরে,
মিন মির মিন মানে থেকে বা হতে, রব্বিহিম মানে তাদের রবের পক্ষ থেকে, ওয়াউলাইকা মানে ওয়াউলাইকা মানে তারাই, ওইসব লোকেরাই, হুম মানে যারা, মুফলিহুন মানে সফলকাম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফলকাম। ধন্যবাদ। আরেকজন অর্থ বলবেন, আরেকজন লাস্ট ওয়ান। ওস্তাদ জি, কারণ দেখা যাচ্ছে না পুরাটা। এই যে এখানে নিজে স্ক্রিনে দেখেন, কারণ ভাবে পড়েন দেখি। আর একটু উপরে উঠাতে হবে। জি এই তো এই যে পৃষ্ঠা নিচে এখানে খেয়াল করুন, জি বলি। পড়াটা দেখতে পাচ্ছেন? আউযু বি- জি জি দেখতে পাচ্ছি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন। যালিকা, যালিকাল কিতাবু, এই কিতাবটি, লা রাইবা ফিহি, এর মধ্যে নেই কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাযীনা, যারা, ইউমিনুনা, বিশ্বাস স্থাপন, ঈমান এনেছে, বিল গায়বি, অদৃশ্যের প্রতি, ওয়া ইউমিনুনা, এবং বিশ্বাস, ওয়া ইউকিনুনা, এবং কায়েম করেছে, সালাত নামাজ কি সালাত, যারা সালাত কায়েম করে, ও মিম্মা, এবং মিম্মা, এবং তা হতে, রাযাকনাহুম, তাদেরকে আমরা রিজিক দিয়েছি, তা হতে ইউনফিকুন, তারা ব্যয় করে। ওয়াল্লাদিনা, এবং উহারাই, ওয়াল্লাদিনা, এবং যারা, ইউমিনুনা, বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা, তার প্রতি, বিমা উনজিলা, যা আমরা নাজিল, উনজিলা আমি নাজিল করেছি, উনজিলা ইলাইকা, তোমার প্রতি, ওয়ামা, এবং যা কিছু, উনজিলা মিন ক্বাবলি, যা কিছু আমি নাজিল করেছি, কবল মানে তার, ক্বাবলি মানে আগে, আগে পূর্বে। আর কি, পূর্বে। বিল বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি, এবং আখিরাতে হুম ইউকিনুন, যারা, এবং না, বিল ওয়াবিল আখিরাতে, এবং আখিরাতে হুম ইউকিনুন, তারাই দৃঢ় বিশ্বাস রাখে। তারপর পরে আর এখানে শো করতেছিলাম, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। ও, এটা শো করছে না নিচেরটা। আচ্ছা ঠিক আছে, বলো, অসুবিধা নেই। তারপরে দিয়ে আগে জিজ্ঞাসা করবো। আচ্ছা, আমি এখান থেকে পড়েন দিলে, এখান থেকে পড়েন আপনি। আচ্ছা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা তাহারাই, আলা উপরে, হুদান হিদায়াতের উপরে, তাহারাই হিদায়াতের উপরে, মির রাব্বিহিম তার রবের পক্ষ হতে, ওয়া উলাইকা, এবং উহারাই, হুম হুম তাহারাই, মুফলিহুন সফলকামী। জি ধন্যবাদ। ওস্তাদ, জি আমি 5টা পয়েন্ট লিখছি, দেখেন তো ওস্তাদ ঠিক আছে কিনা। মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য: যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, তাদের যে রিজিক দেয়া হয়েছে তা থেকে তারা ব্যয় করে, তাদের পূর্বে যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে, এবং তোমার প্রতি যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস করে। জি ঠিক আছে। আর আখিরাতের উপর এবং আখিরাতের উপর, বিশ্বাস। ও, আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস আছে। বিশ্বাস। বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস করে।
জি উস্তাদ, জি আমি একটা এই পড়ার বাইরে একটা প্রশ্ন করি। জি জি ফজরের নামাজ আমি কতক্ষণ পর্যন্ত